মহাদেব ও জলন্ধরের কাহিনী। জলন্ধরের জন্ম। একসময় দেবতা ও অসুরদের মধ্যে ভীষণ যুদ্ধ হচ্ছিল। সেই সময় ভগবান শিব খুব ক্রুদ্ধ হয়ে উঠলেন। তার তৃতীয় নেত্র, চোখ থেকে এক অগ্নিশিখা সমুদ্রের মধ্যে পড়ে। সমুদ্র সেই অগ্নিশিখা থেকে এক শক্তিশালী শিশুর জন্ম দেয়। তার নাম হয় জলন্ধর। সমুদ্র দেবতা তাকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেন। জলন্ধরের শক্তি ও বরদান। জলন্ধর বড় হয়ে অত্যন্ত পরাক্রমশালী অসুর হয়ে ওঠে। সে কঠোর তপস্যা করে ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পায়। গরিষ্ঠ, তার স্ত্রী সতী থাকলে কেউ তাকে পরাজিত করতে পারবে না। জলন্ধরের স্ত্রী ছিল বৃন্দা, যিনি খুবই সতী ও পবিত্র নারী ছিলেন। দেবতাদের ওপর অত্যাচার। বর পাওয়ার পর জলন্ধর অত্যন্ত অহংকারী হয়ে ওঠে। সে দেবতাদের রাজ্য দখল করতে শুরু করে। এমনকি সে বিষ্ণু ও ইন্দ্রকেও চ্যালেঞ্জ করে। দেবতারা সবাই মিলে মহাদেবের কাছে সাহায্য চাইলেন। বৃন্দার সতীত্ব ভঙ্গ। জলন্ধরকে হারানো অসম্ভব ছিল, কারণ তার শক্তি তার স্ত্রী বৃন্দার সতীত্বের উপর নির্ভর করত। তখন ভগবান বিষ্ণু একটি লীলা করেন। তিনি জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার কাছে যান। বৃন্দা বুঝতে পারেননি এবং তার সতীত্ব ভঙ্গ হয়। সত্য জানার পর বৃন্দা খুব কষ্ট পান এবং বিষ্ণুকে অভিশাপ দেন, গরিষ্ঠ, তুমি পাথর হয়ে যাবে। এ থেকেই শালগ্রাম শিলারূপে বিষ্ণুর পূজা শুরু হয়। মহাদেব ও জলন্ধরের যুদ্ধ। এবার বৃন্দার সতীত্ব নষ্ট হওয়ায় জলন্ধরের শক্তি কমে